স্টুডেন্টস, রিমে স্মার্ট পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের আমি তোমাদের সামনে একটা অঙ্কের ক্লাস নিয়ে হাজির হলাম। আজকে আমি তোমাদের শেখাবো কিভাবে সরল অঙ্ক সঠিক নিয়ম মেনে করতে হয়। দেখো, তোমরা হয়তো অনেকেই সরল অঙ্ক করেছো, কে হয়তো কোনো স্কুল টিচারের কাছে করেছো, কে হয়তো কোনো প্রাইভেট টিচারের কাছে করেছো। আজকে আমি তোমাদের এমন একটা নিয়মে সরল অঙ্ক করাবো, যদি তোমরা আমার ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, তাহলে তোমরা সঠিকভাবে বুঝতে পারবে কিভাবে সঠিক নিয়ম মেনে সরল অঙ্ক করতে হয়, এবং তোমাদের মাথায় এমনভাবে অঙ্কটা ঢুকে যাবে যা তোমরা জীবনে কখনো ভুলবে না। তো চলো আমরা দেরি না করে ক্লাসটা শুরু করি। দেখো, এখানে আমি আগে থেকেই তোমাদের একটা অঙ্ক এতে রাখলাম, যাতে তোমাদের ক্লাসটি লেন্দি না হয়। দেখো, এই যে সরল অঙ্কটা করার আগে আমাদের আগে একটা নিয়ম মেনে করতে হবে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হলো বি ও ডি এম এ এস, বদমাশ নিয়ম। এই বদমাশ নিয়মটা কি আমাদের আগে জানতে হবে। দেখো, আমরা বিতে কি বলবো? বিতে হলো বি আর এ সি কে ই টি, ব্র্যাকেট। এই ব্র্যাকেট হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হতে পারে, সেকেন্ড ব্র্যাকেটও হতে পারে, এবং থার্ড ব্র্যাকেটও হতে পারে। ঠিক আছে, তো তারপরে কি বলবো আমরা? ও। এই ওটাকে আমরা কি লিখব? ও হচ্ছে আমরা লিখব অফ। অফ মানে এ র, এর। অফ মানে হলো এর। তারপরে দেখো লিখব ডি। ডিতে লিখব ডিভিশন, ডি আই বি আই এস আই ও এন। এই ডিভিশনটা কি? এই ডিভিশনটা হলো ভাগ। ডিভিশনটাকে আমরা ভাগ। তারপরটাকে বলবো এম। এমটাকে আমরা বলবো এম ইউ এল, মাল্টিপ্লিকেশন, পি এল আই সি এ টি আই ও এন। মাল্টিপ্লিকেশনটাকে বলবো আমরা গুণ। মাল্টিপ্লিকেশন মানে গুণ। তারপরে দেখো আমাদের আছে এ। এতে আমরা কি লিখব? এ ডি ডি আই, অ্যাডিশন, টি আই ও এন, অ্যাডিশন। অ্যাডিশন মানে যোগ। অ্যাডিশনটাকে যোগের চিহ্ন। তারপরে লাস্ট আমাদের কি আছে দেখো এস। এস থেকে আমরা লিখব এস ইউ ডি, সাব, টি আর এ, সাবট্রাকশন, সি টি আই ও এন, সাবট্রাকশন। সাবট্রাকশন মানে বিয়োগের চিহ্ন। ঠিক আছে, তো দেখো, আমরা তো জানলাম যে সরল অঙ্ক করার আগে আমাদের এই বদমাশ নিয়মটা মাথায় রাখতে হবে অবশ্যই। কিন্তু তার আগে একটা কথা বলার আছে, সেটা হলো এই যে দাগটা আছে এখানে, এই দাগটাকে আমরা কি বলবো? এই দাগটাকে আমরা বলবো রেখা বন্ধনী। দেখো, এই সবার আগে কিন্তু আমাদের এই দাগের কাজটা আগে করতে হবে, রেখা বন্ধনীর কাজটা কিন্তু আমাদের আগে করতে হবে। তাহলে কি করব আমরা? এই অঙ্কগুলো যেভাবে আছে আমরা সেভাবেই বসিয়ে দেবো। তাহলে 40/5 গুণ 4, ব্র্যাকেটের মধ্যে যা আছে তাই বসিয়ে দেবো। কীভাবে? 3 গুণ। তাহলে এবার 8কে আমরা 3 দিয়ে বিয়োগ করবো। 8কে 3 দিয়ে বিয়োগ করলে আমরা পাবো 5। তারপরে যোগের চিহ্ন 6। তারপরে দেখো, এখানে এই ব্র্যাকেটের মধ্যে 40কে আমরা 5 দিয়ে ভাগ করব।
40কে 5 দিয়ে ভাগ করলে আমাদের হলো 8, 50টা 40, তাহলে আমরা কত পাচ্ছি? 8 পাচ্ছি। তাহলে এখানে আমরা 8 লিখে দিলাম। তাহলে কি হলো? গুণের চিহ্ন 4, 4 লিখে দিলাম। তারপরে দেখো এই ব্র্যাকেটের মধ্যে কিসের কাজ করব দেখো। আগে আমাদের গুণের কাজ আছে, তারপর যোগের কাজ আছে। তাহলে কোনটাকে আমরা আগে করব? এখানে বললাম আগে গুণ, তারপরে যোগ। তাহলে এই গুণের কাজটা আমরা আগে করব এই। তাহলে কি হবে? ব্র্যাকেটের মধ্যে কি আছে? 3 5 15 যোগ 6, ব্র্যাকেট শেষ। তারপরে দেখো আমাদের ব্র্যাকেটের কাজটা আগে করব আমরা। তাহলে 8 গুণ 4, ব্র্যাকেটের কাজ করব 15। দেখো এখানে কিছু নেই, এখানে কিছু না থাকলে কিন্তু ব্র্যাকেটের আগে আমাদের এর বসিয়ে নিতে হবে। ঠিক আছে, এর বসিয়ে নিলাম। তারপরে দেখো 15 আর 6 21। দেখো এই এর মানেটা কি? এর মানেটা হলো গুণের চিহ্ন। এর মানেটা হলো গুণের চিহ্ন। তারপরে দেখো আমরা কিসের কাজ বললাম? আগে এর কাজ করব। দেখো এর আছে, গুণ আছে, তাহলে এর কাজ করব, তারপর গুণের কাজ করব। তাহলে এর কাজটা আগে করব, এর মানে গুণ। তাহলে আমরা 8টাকে বসিয়ে দেবো। 8 গুণ, তাহলে এখানে 4 গুণ 21, 4 গুণ 21। তারপরে দেখো 8 গুণ 8 গুণ এই 4 গুণকে 21কে 4 দিয়ে গুণ করব। কত হচ্ছে? 4 1 4, 4 1 4, 4 2 8, কত হচ্ছে? 84। তাহলে আমরা 84টাকে পেতে দেব। তারপরে দেখো এখানে কত হচ্ছে? এই 84কে আবার 8 দিয়ে গুণ করব। দেখো 4 8টা 32 2, হাতে 3, 8 8 64 আর 3 67। তাহলে উত্তর আমাদের কত হচ্ছে? 672। 672 হলো আমাদের উত্তর। ঠিক আছে, দেখো যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করো। আর যদি কেউ বুঝতে না পারো কোথাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তোমাদেরকে নতুন করে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই পর্যন্ত থাক, দেখা হবে পরের ভিডিওতে। তো চলো যাওয়া যাক।